মর্নিং সবাইকে। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি, চাটা খেয়েছি, এখনও ফ্রেশ হওয়া বাকি আছে। তো সকাল থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে, হালকা, খুব বেশি না, তাই জন্য অনেকটা স্বস্তি পাচ্ছি গরমের হাত থেকে। আর সব থেকে বড় ব্যাপার হলো গাছপালাগুলো অনেক স্বস্তি পাচ্ছে। তুই আবার রেডি হয়ে আজকে কলেজ যাবি নাকি? হ্যাঁ, हमको কলেজ जाना है। ये देखो। কেন, কিছু আছে? বৃষ্টি পড়ছে হ্যাঁ, কিন্তু। কলেজে একটা প্রোগ্রাম আছে, যেতেই হবে। ওকে। আর এই যে পুচকি রেডি হচ্ছে, ও রেডি হচ্ছে কারণ ডিউটি যাবে, তাই তো? আমাকে তো যেতেই হবে, বৃষ্টি পড়ুক, হ্যাঁ, চাই ভূমিকম্প হোক, মাটিটা ফেটে দুভাগ হয়ে যাক, আমাকে কিন্তু কাজে যেতেই হবে। ডিউটি কিন্তু বৃষ্টি পড়ছে রে, কি করে যাবি? তোর তো অসুবিধা হবে। মন্টি না হয় ও তো কলেজ যাবে বাসে করে, ও ছাতা মাথায় হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু তোর তো অসুবিধা হবে, তুই তো আর ছাতা মাথায় যেতে পারবি না। কিছু তো করার নাই, আর তো কোনো অপশন নেই। তুই আর বাজার থেকে একটা রেনকোট কিনে নিস, কিনবো। বর্ষা তো আসছে। তো চলো এবার আমার যাওয়ার পালা। টাটা, আসছি আমি। তো আমার স্নান হয়ে গেছে, এদিকে আমার খাওয়াও হয়ে গেছে। সবাই মিলে একসাথে বসে খাওয়াটা এখন খুব কম হয়, কারণ আমার এই সময়ে মা যত তাড়াতাড়ি রান্না করে নেয় তত তাড়াতাড়ি আমাকে খেতে দিয়ে দেয়। তো একটার মধ্যে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। এই যে পুচকি চলে এসেছে ডিউটি থেকে। খাবি কখন? 2:30 বাজে। এখনই যা, তোর কি বসে বসে আর পেট ভরছে না? আর এখন আমি ঘুম থেকে উঠে আসলাম, একটু বাইরে যাব ভাবছি, একটু হাঁটাহাঁটিও হবে আর বাইরের এই সুন্দর হাওয়াটাও নেওয়া হবে। আর বৃষ্টি এখন একটু বন্ধ হয়েছে, আবার মেঘটাও করেছে হালকা, কখন বৃষ্টি এসে যাবে বলা যায় না। এই সবই কিন্তু রিমালের জন্য। কলা গাছ? এই বাবা, গোড়াটা তো মোটা আর উপরটা অনেক পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে ছিল। তো এই গাছের চারাটা আমাদের পাড়ার একজন ছিল, সেই দিয়েছে। তো ওদের নাকি কোনো সমস্যা হচ্ছিল, সে কারণে এগুলো রাখতে পারবে না। তো আমরা ভাবলাম তাহলে চলো লাগিয়েই দিই। আমরা এমনিতেও গাছ খুব ভালোবাসি, এমনিতে আমাদের বাড়িতে অনেক গাছ আছে। তো বাবা এটাকে পুঁতে দিক, জানি না এটা লাগবে কি না। তো এই যে দেখো, প্রচুর গাছপালা আছে আমাদের বাড়িতে। গাছপালা আমরা সবাই খুব ভালোবাসি। আর মাঝখানের সময়টা স্কিপ করে একেবারে চলে এলাম রাতের খাবার নিয়ে। তো রাতে মা বানিয়েছে ঘুগনি, মায়ের হাতের ঘুগনিটা খেতে আমার খুব ভালো লাগে। আর বাবা এগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছিল, শসা আর পেঁয়াজ, সেগুলো মিশিয়ে দিলে তো স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আর এর সাথে ছিল রুটি। তো রুটি আমি তো খুব বেশি খেতে পারি না, রুটি খেলে আমার প্রবলেম হয়, আগেও বলেছি। তো তাই আমি একটাই নিলাম। তো আজকে এই খেয়ে ডিনারটা সারবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু করে দেবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।